মেদিনীপুরের জমিনে জন্মেছে। সে কদিন আগে পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে ঘুরছিল, হই হই করছিল। হ্যাঁ, মেদিনীপুরে এক বাড়ি থেকে 3 প্লেট গরুর গোশত খেলো। সে আবার এখন মুসলমানদের বিরুদ্ধে বড় বড় কথা বলছে। আমার কথা বোঝা যাচ্ছে না? যায়নি? দেখতে পাসনি? মোবাইল খোল, ফুরফুরা দরবারে গিয়ে মাথায় টুপি দিয়ে ঘুরত, মাথায় টুপি দিয়ে ঘুরত। এখন আর বড় বড় কথা বলছে আমাদের ঘরে। শুনে রেখে দাও, এটা ভারতবর্ষ, এটা ভারতবর্ষ। আর এই দেশ, এই জায়গার নাম হচ্ছে, রাজ্যের নাম হচ্ছে পশ্চিম বাংলা। এখনো জানবে পশ্চিম বাংলাতে নজরুলের ওই কবিতাটা চলে, মোরা এক বিনতে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। ওই জন্যই তো রাজবাড়ির জলসায় মাইকটা কে দেবে? গণেশ। আর প্যান্ডেলটা কে দেবে? হরিপদ মান্না। আর মালঞ্চ দুর্গা পুজো মাইকটা কে দেবে? সলিমউদ্দিন। আর প্যান্ডেলটা কে দেবে? নাসিরউদ্দিন। এই মহাব্বত এখনো আমাদের মধ্যে আছে না নাই? জোরে বলো, আছে, আছে। তোমরা যতই লাগাবার চেষ্টা করো, মানুষ খুব সচেতন, মানুষ সচেতন, খুব সচেতন। কিছু আছে, 2-4টে বাদ দাও। এখনো বলবো, বাপেদের ঘরে মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে পাঞ্জাবি পরে রাস্তায় বেরোলে মানুষ সম্মান দেয় না? দেয় না? জোরে বলো, জোরে বলো, দেয় না? দেয় না? দেয়। 190টা মানুষ সম্মান দেয়। 10টা বাদ দাও, 10টা বাদ দাও। ও চাল থাকলে, চাল থাকলে ও কাকড় থাকবে। এই ভারতবর্ষ যারা চিল্লাচ্ছে, ওদের বাবা 14 পুরুষের ভারতবর্ষ। যে যারা চিল্লাচ্ছে এই করতে হবে, ওই কথা বুঝতে পারছি নাকি বলছি? ওদের বাবা 14 পুরুষের কোনো অবদান ভারতবর্ষে নেই। এই পশ্চিমবাংলার জমিনে ওদের বাবা 14 পুরুষের কোনো অবদান নেই। এই পশ্চিমবাংলার জমিন নজরুল ইসলামের জমিন, এই পশ্চিমবাংলার জমিন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জমিন, এই পশ্চিমবাংলার জমিন ফুরফুরার পীর দাদা হুজুরের জমিন। জোরে হবে না সুবহানাল্লাহ? এই জমিনে অন্য কোন গাছ দখল করে জোর করে রাম মন্দির বানিয়েছে। যে বাবরি মসজিদের রায় দিয়েছে, সে কিছুদিন আগে বলেছে ওই রায়টা আমার ভুল হয়েছে, ওই রায়টা আমি দিতে চাইনি, আমাকে জোর করে রায় দেওয়ানো হয়েছে। যদি সুযোগ থাকতো আমি রায়টা ফিরিয়ে নিতাম। তারপরেও বলবো, বাবরি মসজিদ আমাদের কাছে আগেও মসজিদ ছিল, এখনো আছে, ভবিষ্যতে মসজিদই থাকবে। জোরে হবে না? আজ যদি না হয় 50 বছর পর, তা না হলে 70 বছর পর, তা না হলে 90 বছর পর, একদিন না একদিন খোদার কসম আমার আল্লাহ ওই মসজিদকে ইমানদারের কাছে ফিরিয়ে দেবে। জোরে হবে না? মসজিদ জীবনকে দখল করতে পারে না। যদি মসজিদ দখল করতে কেউ পারত, আব্রাহা বাদশাহ কাবা শরীফটাকে ভেঙে দিত। যে পৃথিবীর একটা মানুষের দাঁড়ির অসম্মান মানে পৃথিবীর 300 কোটি মুসলমানের দাঁড়ির অসম্মান। তোমার জানা আছে? গোটা পৃথিবীর একটা কোরআন শরীফের অবমান মানে গোটা পৃথিবীর যত কোরআন শরীফ আছে সব কোরআন শরীফ অসম্মান করা। ঠিক না? বলে কথা বলেন না? পৃথিবীর একটা মসজিদে ইট মারা মানে পৃথিবীর সমস্ত মসজিদে ইট মারা। যখন বাবরি মসজিদে হাতির ঘা, হাম্বরে ঘা মেরেছিল, ওটা বাবরি মসজিদে মারে রে। পৃথিবীর 300 কোটি মুসলমানের বুকে আঘাতটা করেছিল। কথা ঠিক বলছে না ভুল বলছি? জোরে বলো। হই হই করছো, দুঃখের বিষয় এত বড় একটা ঘটনা ঘটে গেল। ওয়াকফ সম্পত্তি এরা জানেই না ওয়াকফ কি, ওয়াকফ কি জিনিস। এরা ওয়াকফ সে খায় না মাকে, কিসি লাল না সবুজ না হলুদ না নীল জানেই না। প্রথমেই বলেছি নয়,
এনআরসিটা ছিল, এনপিআরটা ছিল অস্তিত্বের লড়াই, আর এইটা হচ্ছে আমাদের ইমানি লড়াই। তাহলে ইমানি লড়াইয়ে সাথ দিবার দরকার আছে না নাই? জুড়ে বলতে পারলে না? তৈরি হও, তৈরি হও। ফুরফুরা দরবার শরীফ থেকে ভাইরা এক জায়গায় হয়ে কলকাতা বিগের ময়দানে একটা ঐতিহাসিক সভা করা হবে, জানেন তো? শুনেছেন তো আপনারা? ডাকলে যাওয়া হবে তো? আরে কথা বলেন না কেন? কার কার যাবার নিয়ে যে হাত তুলে দেখাও তো, চোখে একবার দেখে নি অন্তত। হ্যাঁ, হাত না বাও, হাত যেন দুরকম না হয়। এখানে খাওয়ার জন্য নয়, এখানে পেটের জন্য ডাকে না, এখানে পয়সা দিতে পারবে না, গাড়ি ভাড়া দিতে পারবে না। আমার কথা বুঝে যাচ্ছে না? যায়নি। রুটি বোঁদে ঘুগনি আলু মুড়ির দাম দিতে পারবে না, নিজের পয়সাই যাবে, নিজের পয়সায় গিয়ে খেতে হবে। মাথায় রাখতে হবে, আল্লাহ এসেছি তোমার মাদ্রাসা মসজিদকে বাঁচাবার জন্য। আল্লাহ চাইলে এই রসিলায় আমার আল্লাহ তোমাকে আমাকে কিয়ামতের নাজাতের জারিয়া আল্লাহ বানিয়ে দেবে। জোরে বলবে না? যা পারিস, যে পারিস করে গে যা, আমার দেখার কিছু প্রয়োজন নেই। যা পারো, যা ইচ্ছা করে যাও। কিন্তু যখন মাদ্রাসা মসজিদ নিয়ে আলোচনা হবে, নামাজ কোরআন নিয়ে আলোচনা হবে, ইমানের জায়গা যখন হবে, আমরা দুনিয়ার কাউকে চিনি না, দুনিয়ার কিছু বুঝি না, আমরা ইমানি জায়গায় সবাই এক জায়গায় গিয়ে দাঁড়াবো। কথা ঠিক না? বুঝতে বলো। এই ওয়াকফ সম্পত্তির জন্য হাজার হাজার মাদ্রাসা চলছে। যে মাদ্রাসায় পড়ে কোরআন তেলাওয়াত করে কোরআন শিখছে, এই মসজিদটা হাজার হাজার এই সম্পত্তিতে মসজিদ চলছে। আর একজন কম বক্তা বলেছে, একজন, হ্যাঁ, ওর বাপের সম্পত্তি, জানো ওর বাপের সম্পত্তি, সে বলেছে সুপ্রিম কোর্টে আইন এনে কোরআন শরীফটাকে ভারতবর্ষ থেকে ব্যান করতে হবে। হ্যাঁ, ওর বাপের সম্পত্তি ব্যান করতে আসবি? তোর মতন ভেড়া সুপ্রিম কোর্ট নয়। আর কথা বোঝাচ্ছে না? তুমি একটা ভেড়া, তুমি একটা, জোরে বলো, জোরে বলতে পারো নি? তুমি একটা ভেড়া। ছাগলে কিনা খায় আর পাগলে কিনা বলে, পাগলে আর মজা নেই। তুমি একটা ছাগল মার্কা, ভেড়া মার্কা। যেমন তোমার বুদ্ধি তেমন তোমার আলোচনা। তোমার মুখ দেখলে তো রুচি হয়নি, তোমার মুখটা দেখলে জোরে বলো মানুষের রুচি হয়নি। তো সাহস কে দিল? তো সাহস কে দিল আমাদের কোরআনের বিরুদ্ধে কথা বলা? সামনে দিন আসছে, ভারতবর্ষের জনগণ জিভ থেকে টেনে ছিঁড়ে নেবে। এক ভেড়া, ভেড়া বলেছে ভারতবর্ষে আইন করে কোরআন শরীফকে ব্যান করতে হবে। পৃথিবীর কারো ক্ষমতা নেই কোরআন শরীফকে ব্যান করে। কারো কোরআন আছে মানুষের দিলের ভিতরে। জোরে হবে না? মোবাইলগুলো খুলে খুলে দেখো না, খুলে দেখো। আর একটা মির্জাফর জন্মেছে মেদিনীপুরের জমিনে, জানেন তো আপনারা? জানেন না? একটা মির্জাফর সারা জীবন ইতিহাসে পড়ে এলো। মির্জাফর ছিল কোথা? মুর্শিদাবাদ। জোরে বলো, মুর্শিদাবাদ। মির্জাফর, মীর কাসেম, নবাব সিরাজ, ওইখানে শুনেছি মির্জাফর।